আর এদিকে ট্যাংরায় বেআইনি নির্মীয়মান বাড়ি ভাঙতে বাধা আবাসিকদের। ট্যাংরায় বিক্ষোভ বহুতলের বাসিন্দাদের। বাড়ি ভাঙতে আগেই নোটিশ দেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আবাসিকরা। ক্ষতিপূরণের দাবি তুলছেন তারা। मेरा दिन मेरा पहले ढुके जान करे दिन जा करा जान करे दिन चले আসুন। হ্যাঁ যার যেটা ফ্ল্যাট আছে ওখান থেকে দাঁড়িয়ে মানুষ মরবে, সোজা ব্যাপার। এমনি তো মরে যাবে মানুষ। আগস্টে যে নোটিশ দিয়েছে ওই নোটিশ এখন দেখান আমাদেরকে, আমরা দেখবো ব্যাস। আমাদেরকে দেখান আমাদের নোটিশে কি লেখা হয়েছে সেটা জানার দরকার। রাতারাতি কোনো বিল্ডিং তৈরি হয় না, রাতারাতি বৈঠক করবে। এখানে অনেক সব বিল্ডিং রাতারাতি অত দূর গিয়ে বৈঠক হয়ে গেল। কি করে পুরো সভা সবকিছু করছে, একদিনে কিছু হয় না, একদিনে কিছু হয় না। 2 ঘন্টার মধ্যে মেয়র এসে গেছে। আমার জায়গা আমার ঘর আমার ভাই। এইভাবে আজ পর্যন্ত আমরা রাস্তাঘাটে কোনোদিন চেল্লাইনি মা মেয়ে মিলে। নিজের জায়গার জন্য আজকে আমাদের কেঁদে কেঁদে আমরা জায়গা চাইছি। কেন চাইবো আমরা নিজের জায়গা নিজে? এই প্রশাসন এরা কিচ্ছু করবে না, এরা খালি ভাঙার জন্য এসে গেছে। প্রশাসন ভয় দেখিয়ে আমাদের মেরে ঢোকার জন্য করছে। এইটা পুরো এদের গেম সাজানো আছে, আমি বুঝে গেছি, আমি ঢুকতে দেবো না। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পারাদীপ। যে পরিস্থিতি বেশ খানিকটা সময়, বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত, পরিস্থিতি কিছুটা হলেও কি স্বাভাবিক হয়েছে? কারণ আমরা দেখছি দীর্ঘক্ষণ ধরে বচসা, বাধা দিচ্ছেন আবাসিকরা। এবং পরতে এখানে উত্তেজনা রয়েছে, কারণ এই কারণেই বলবো যে কখনো উত্তেজনার পারদ চড়ছে, কখনো বা পুলিশেরা নিয়ন্ত্রণে আনার জন্য আবার যে যারা জমায়েত করছেন এখানে ক্রিস্টোফার রোডে, ট্যাংরা ক্রিস্টোফার রোডে তুমি জানো যে একটি হেলে পড়া বহুতলের পাশে একটি প্রায় গায়ে লাগানো একটি নির্মীয়মান বাড়ি, সেই বাড়িটি আজ ভাঙতে এসেছিল কলকাতা পুরসভার যারা আধিকারিক। এবং তার সঙ্গে যখন সেখানে যারা সেই বহুতলে যারা আবাসিক তারা যখন বাধা দেন, কোলাপসিবল গেটে তালা দিয়ে পুলিশকে ঢুকতে বাধা দান করেন, তখন সেখান থেকে পুরসভার আধিকারিক যারা ছিলেন তারা ট্যাংরা থানা থেকে আরও পুলিশ ফোর্স নিয়ে আসা হয়। এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম যে এখানে পুলিশ ফোর্সের সঙ্গে বিশাল বচসা চলছিল, বাদানুবাদ চলছিল। কিছুক্ষণ আগে সেই পর্ব খানিকটা নিয়ন্ত্রিত হলেও এরপরে যারা পুরসভার যারা বিল্ডিং ভাঙার কাজ করেন, বহুতল ভাঙার কাজ করেন, তারা এই নির্মীয়মান বহুতলের পেছনে একটি মাঠে অপেক্ষা করছিলেন যে পুলিশ আধিকারিকদের সম্মতি পেলে, সবুজ সংকেত পেলে তারা কাজ শুরু করবেন বা বিল্ডিংয়ে ঢুকতে পারবেন। কিন্তু কিছুক্ষণ আগে যেটা দেখা গেল যে স্থানীয় যে মানুষজন, ট্যাংরার ক্রিস্টোফার রোডের স্থানীয় যে মানুষজন, তারা সেই কলকাতা পুরসভার যারা বিল্ডিং ভাঙার কাজ করেন সেসব ব্যক্তি, সেই কর্মীদের ঘিরে ধরে তাদের এলাকা ছেড়ে যেতে জন্য জোরাজুরি করতে থাকে, ক্ষোভ দেখাতে থাকে, বিক্ষোভ দেখাতে থাকে। সেই দেখে কলকাতা পুরসভার যারা আধিকারিক ছিলেন, তারা যারা ট্যাংরা থানার পুলিশ আধিকারিক এবং যারা কলকাতা পুলিশের যারা পুলিশ আধিকারিক এখানে এসেছেন তাদের ডেকে পাঠান। সেখানে তখন ফোর্স বাড়ানো হয় এবং সেই কলকাতা পুলিশের আধিকারিকের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি যাচ্ছে দেখে একটা সময় তারা খানিকটা তাড়া করেই সেই জমায়েতকে সরিয়ে দেন। এবং এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে রয়েছে, তবে এলাকায় উত্তেজনা রয়েছে। কলকাতা পুলিশের আধিকারিক তারা যেমন এখনও অপেক্ষা করে রয়েছেন, অন্যদিকে কলকাতা পুরসভার বিল্ডিং ভাঙার যেসব কর্মীরা রয়েছেন বা বিল্ডিংয়ের যেসব বিল্ডিং বিভাগের যেসব আধিকারিকরা রয়েছেন তারাও অপেক্ষা করছেন। এবং যে নির্মীয়মান বহুতল ভাঙার জন্য এত কিছু
কর্মকাণ্ড, সেই নির্মীয়মান আবাসনের ভেতরে কিন্তু এখনও সেই আবাসিকরা রয়েছেন, এবং শুধু আবাসিকরা রয়েছেনই না, তারা কিন্তু তাদের দাবিতে, তাদের বক্তব্যে অনড়। তারা কোনোভাবেই এই বিল্ডিংয়ে একটা হাতুড়ির ঘাও পড়তে দেবেন না, এবং আজ দরকার পড়লে আজ রাতে তারা এই নির্মীয়মান বাড়ির ভেতরে বন্দি অবস্থায় কোলাপসেবল গেটে তালা মেরে ভেতরেই তারা রাত জাগবেন, রাতে থাকবেন, কিন্তু কোনোভাবেই এই বিল্ডিং বা বহুতলে তারা হাতুড়ির ঘা পড়তে দেবেন না। কোনোভাবেই কলকাতা পুলিশের কোনো আধিকারিক বা কলকাতা পুরসভার কোনো আধিকারিককে ভেতরে প্রবেশের অধিকার দেবেন না উইদাউট এনি নোটিস। প্রায়র নোটিস দিতে হবে, জানাতে হবে লিখিতভাবে তারা কি চাইছেন, তবেই তারা পুরো বিষয়টা কনসিডার করবেন বা ভেবে দেখবেন, এমনটাই আবাসিকদের তরফ থেকে জানানো হয়েছে। আজও বাড়ি ভাঙার কাজ শুরু করতে পারলো না পুরসভা, পুরো কর্মীরা, বিল্ডিং বিভাগের কর্মীরা। তারা পৌঁছলেও তাদেরকে বাধা দেওয়া হয়, তাদেরকে আটকে রাখা হয় বলা যেতে পারে, তাদেরকে বাধা দেওয়া হয় কাজে। এই মুহূর্তের যে ছবিটা আমরা দেখাচ্ছি, দেখুন, আগে যখন পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছেছিলেন, গেট আটকে তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়, অর্থাৎ পুলিশের সঙ্গে বচসা, তারপর তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়। বাধা দেন আবাসিকরা। বেআইনি নির্মীয়মান বাড়ি ভাঙতে বাধা, পুলিশের সঙ্গে বচসা, গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা। কোনোভাবেই তারা এই বেআইনি নির্মীয়মান বাড়ি ভাঙতে দেবেন না, ক্ষতিপূরণের দাবি তুলছেন তারা। যে বিল্ডিং এর নোটিশ এসেছে সেইটা না দেখে প্রথমে আপনি পাশেরটা যেটা কিছু হয়নি এসে পরীক্ষা করে দেখলেন, তারপরে কি করে আমাদের উপরে বলেন কি বাড়িটা ভাঙা হবে? অন্তত আমাদের সঙ্গে অন্তত যোগাযোগ করুন একবার। পুরসভা কথা বলেছে না, একবারও বলেনি। টেস্ট করে গেছে, সবকিছু করে গেছে, কিন্তু আমাদের সঙ্গে তো কেউ যোগাযোগ করেনি। যেদিন মেয়র এসেছিল তো উনি বলেছিল এখানে ইঞ্জিনিয়ারকে ডেকে এসে পরীক্ষা করা হবে, তারপরে ডিসিশন নেওয়া হবে। পরের দিনই কেএমসির ইঞ্জিনিয়াররা এসেছিল, ওনারা নিজেরা টেস্ট করে দেখেছেন, সাদা বিল্ডিংটা বলেছে না এটা তো ঠিক আছে, কিন্তু এই গ্রিন বাড়িটাই ওনারা পুরোভাবে দেখেছে বলেই তো নোটিশটা দিয়েছে। শুধু শুধু তো আর নোটিশ দেওয়া যায় না, এখন তো জিনিসটা নোটিশের বিপরীতে হয়ে যাচ্ছে না।